এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমি সপ্তম শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার নাম্বার 20টা সলভ করব। যদিও আমি লাস্ট ভিডিও আপলোড করেছি মডেল কোশ্চেন পেপার নাম্বার 11, আমি এই কোশ্চেন পেপারটা সলভ করছি একটা স্টুডেন্টের রিকোয়েস্টে। মাঝে কোশ্চেন সেটগুলো আমি তাড়াতাড়ি সলভ করে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো শুরু করছি আজকে কোশ্চেন সেটটা। প্রথম প্রশ্ন দেখো, একের দাগে বলেছে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 5:2 এবং 10:6 হলে কোন প্রকার শরবত বেশি মিষ্টি? শরবতে কি কি আছে? সিরাপ আছে আর জল আছে, তাহলে কোনটা মিষ্টি হবে? যে শরবতে সিরাপের পরিমাণ বেশি সেটা মিষ্টি বেশি হবে। তাহলে আমাদের দেখতে হবে এই দুটো শরবতের মধ্যে কোনটাতে সিরাপের অনুপাত বেশি আছে বা সিরাপের পরিমাণ বেশি আছে। প্রথম শরবতে সিরাপ অনুপাত জল = 5:2। আমরা নির্ণয় করব প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার। অতএব প্রথম শরবতে সিরাপের অনুপাত কতখানে? 5 বাই মোট পরিমাণ কত? দেখো 5+2 = 5/7। এখানে আমরা জলের আনুপাতিক ভাগ হার নির্ণয় করব না। জলের আনুপাতিক ভাগ হার যদি নির্ণয় করতে তাহলে আমরা কি করতাম? জলের অনুপাত কত? 2/5+2 মানে 2/7 হতো। আর দ্বিতীয় শরবতে সিরাপ অনুপাত জল বলেছে 10:6। তাহলে দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার সমান সিরাপের অনুপাত কত? 10, মোট পরিমাণ কত? 10+6 10/16। এবার আমরা কি করব? এই ভগ্নাংশ দুটো তুলনা করব। তার জন্য কি করব? তুলনা করার জন্য প্রথমে ভগ্নাংশ দুটোর হরকে সমান করে নেব। যে ভগ্নাংশটা লব বড় হবে সেই ভগ্নাংশটাই বড় হবে, অর্থাৎ এখানে আমরা কি ধরেছি? সিরাপের অনুপাত, তাহলে সেইখানে সিরাপের পরিমাণটা বেশি হবে। এখানে দেখো হর আছে 7 আর 16, পরস্পর মৌলিক দুটো সংখ্যা, তাহলে এদের লসও কত হবে? 7 × 16। 7 × 16 মানে কত? 112। তার মানে কি আমাদের এই ভগ্নাংশ দুটোর হরে 112 আনতে হবে। তাহলে একে আমি 7কে 16 দিয়ে গুণ করলাম, নিচে যেহেতু গুণ করেছি আমাকে ওপরেও গুণ করতে হবে। অনুরূপে একে 7 দিয়ে গুণ করব, নিচে যেহেতু 7 গুণ করেছি তাহলে ওপরেও গুণ করতে হবে। = 16 5 90 আর 7 × 16 করেছি এখানে 112। এখানে তাহলে 112, 7 10 70। হর সমান হয়ে গেছে। কার লব বড়? দেখো এটা বড়। এটা কি? প্রথম শরবতে সিরাপের আনুপাতিক ভাগ হার ছিল, তার মানে প্রথম শরবতটি বেশি মিষ্টি, কারণ ওখানে সিরাপের পরিমাণটা বেশি। অতএব প্রথম শরবতটি বেশি মিষ্টি। 2 নম্বর প্রশ্ন, 2 বছরের 1/4 অংশ সমান কত মাস? এখানে হিসাব দিয়েছে বছরে, চেয়েছে মাসে, তাহলে আমাকে 2 বছরটা প্রথমে মাস করে নিতে হবে, তারপরে ক্যালকুলেশন করতে হবে। 2 বছরের 1/4 অংশ = আমি কি লিখবো? 2 × 12 মাসের 1/4 অংশ, যেহেতু 1 বছর সমান 12 মাস, তাহলে 24 × 1/4 সমান 6 মাস। তাহলে 2 বছরের 1/4 অংশ সমান 6 মাস। 3 নম্বর প্রশ্ন, 2x + 3y + 5 এই বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লেখো। 2x + 3y + 5 সংখ্যামালাটাতে ধ্রুবককে 5, তাহলে আর কে কে আছে? 2x আর 3y। তাহলে লিখবো অতএব সংখ্যামালাটিতে x এর সহগ হলো 2 ও y এর সহগ হলো 3। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। স্থূলকোণের সম্পূরক কোণ হয় সর্বদা স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ নাকি বহিকোণ? স্থূলকোণ মানে > 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ মানে যখন দুটো কোণের সমষ্টি পরস্পর 180 ডিগ্রি হয় তখন সেই কোণ দুটোকে একে অপরের সম্পূরক কোণ বলে। স্থূলকোণ কীরকম হবে? দেখো এরকম একটা কোণ স্থূলকোণ, 90 ডিগ্রি হলে তো সোজা লম্ব হতো, তাহলে এই কোণটা হচ্ছে স্থূলকোণ > 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কী হবে জানতে চেয়েছে, আর আমরা এটা জানি যে এই কোণটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এক সরল কোণ। তাহলে সম্পূরক মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। আমি যদি কোণের নামকরণ করি A B C আর D, তাহলে আমাদের হবে এখানে
ABC কোণ যোগ ABD কোণ সমান সমান 180 ডিগ্রি, সম্পূরক কোণ যেহেতু। এখন ABC কোণ স্থূলকোণ নিয়েছি, সব থেকে ছোট স্থূলকোণ কত? 91 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি সমকোণ, তার থেকে 1 ডিগ্রি বেশি মানে সেটা স্থূলকোণ। 91 ডিগ্রি নিয়েছি। তাহলে এবার দেখি ABD কি হচ্ছে, 180 ডিগ্রি, বা ABD কোণ ইজ ইকাল টু 180 ডিগ্রি বিয়োগ 91 ডিগ্রি সমান সমান হচ্ছে 89 ডিগ্রি। তার মানে এই কোণটার মান হচ্ছে 89, যখন আমি এই কোণটার মান ধরছি 91। 89 মানে সেটা কী ধরনের কোণ? এটা তো 90 ডিগ্রি থেকে ছোটো, তার মানে এটা সূক্ষ্মকোণ। এখানে যখন আমি সব থেকে ছোট স্থূলকোণ নিলাম তখনও আমি এখানে সূক্ষ্মকোণ পাচ্ছি। তাহলে এর থেকে বড় মাপের কোণ নিলে তো সূক্ষ্মকোণ পাবোই। সুতরাং আমাদের এখানে অ্যান্সার হবে যে স্থূলকোণের সম্পূরক কোণ সর্বদা সূক্ষ্মকোণ। অ্যান্সার হবে অপশন সি। 2 প্রশ্ন দেখো, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 3টে প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, চিনির দাম বেড়ে যাওয়ায় আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকা সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করো। ধরি পূর্বে 100 কিগ্রা চিনির দাম ছিল 125 টাকা। বলে দিয়েছে বর্তমানে সেই পরিমাণই চিনি সে কিনছে 150 টাকায়। দিতে হতো 125 টাকা, এখন দিতে হচ্ছে 150 টাকা। তাহলে দাম বেশি দিতে হচ্ছে, অতএব দাম বৃদ্ধি 150 বিয়োগ 125 সমান সমান 25 টাকা। আমাদের চেয়েছে শতকরা দাম বৃদ্ধি, অতএব শতকরা দাম বৃদ্ধি সমান সমান 25 কতটা দাম বেড়েছে বাই পূর্বের দাম কত ছিল 125 গুণ 100। 100টা কেন গুণ করলাম? আমাদের শতকরা নির্ণয় করতে হয়েছে বলেছে। তাহলে 25 5 125, 5 2 10 0 20, তাহলে শতকরা দাম বৃদ্ধি 20 টাকা। অতএব চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর প্রশ্ন, ধনী কোহলি রানের অনুপাত 4:31। কোহলির রান 434। যদি ধোনির রান 7 বেশি হতো তবে তাদের রানের অনুপাত কত হবে? ধোনি আর কোহলির রানের অনুপাত বলেছে 4:31। তাহলে আমরা লিখতে পারি ধোনির রান সমান 4x, কোহলির রান সমান 31x। প্রশ্নে বলে দিয়েছে কোহলির রান 434, তাহলে আমরা বলতে পারি এই 31x সমানই 434। প্রশ্নানুসারে 31x সমান সমান 434। তাহলে x সমান কত? 434 বাই 31। এটা ভাগ করলে 14 আসছে। তাহলে x সমান কত বললাম? 14। তাহলে ধোনির রান কত? তাহলে ধোনির রান সমান 4 গুণ 14 সমান সমান 56। এখন বলেছে ধোনির রান যদি 7 বেশি হতো তবে তাদের রানের অনুপাত কত হতো? তাহলে 7 বেশি হলে ধোনির রান হবে 56 যোগ 7 সমান সমান 63। অতএব বর্তমানে ধোনির রান অনুপাত কোহলির রান সমান 63:434। যেহেতু কোহলির রানে কোনো পরিবর্তন হয়নি, শুধু বলেছে ধোনির রান যদি 7 বেশি হতো। দেখে এটাকে ছোট করা যায় কিনা। দেখো 7 9 63, আর এখানে 7 6 42, 7 2 14, তাহলে 9:62। বর্তমানে ধোনির রান আর কোহলির রান অনুপাত কত হবে? 9:62। 3 নম্বর প্রশ্ন, একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে, কিন্তু 11 জন শ্রমিক ওই বাড়ি কতদিনে রং করবে হিসাব করে লেখো। অনুপাতের নিয়ম প্রয়োগ করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো শ্রমিক সংখ্যা আর দিন সংখ্যা দুটো ঘর করলাম। প্রথম ক্ষেত্রে বলেছে 22 জন শ্রমিক 10 দিন, আর তাহলে 11 জন শ্রমিক হলে কত দিন লাগবে? ধরি x দিন। কোনো একটা কাজ করতে যদি বেশি জন লোক থাকে তাহলে নিশ্চয়ই কম দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আর কম লোক থাকলে বেশি দিন সময় লাগবে। তার মানে কি এটা বাড়লে এটা কমবে আর এটা কমলে এটা বাড়বে। এখানে শ্রমিক সংখ্যা বেশি হলে দিন সংখ্যা কম লাগবে, এবং শ্রমিক সংখ্যা কম হলে দিন সংখ্যা বেশি লাগবে। অর্থাৎ
সম্পর্কটি হলো ব্যস্ত সমানুপাতি। তাহলে আমরা কি লিখবো? অতএব 22:11 সমানুপাত x, যেহেতু আমরা x ধরে নিয়েছি এখানে, অনুপাত 10, বা 22/11 সমান x/10, বা কোনাকুনি গুণ করলে পাচ্ছি 11x সমান 10 গুণ 22, বা x সমান 10 গুণ 22/11। 11 2 22, 10 গুণ 2 করলে 20। অতএব 20 দিন সময় লাগবে। 3 প্রশ্ন দেখো, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 3টে প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পরেশবাবুর প্রতি মাসে 8x টাকা আয় করেন এবং 3x - 15 টাকা ব্যয় করেন, তাহলে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে তার আয় হচ্ছে 8x টাকা, ব্যয় সমান 3x - 15 টাকা। অতএব সঞ্চয় সমান 8x - 3x - 15 এত টাকা সমান 8x, মাইনাসে প্লাসে -3x, মাইনাসে মাইনাসে +15 এত টাকা সমান এটা হচ্ছে 5x যোগ 15 টাকা। তাহলে ওই ব্যক্তির মাসিক সঞ্চয় কত? 5x যোগ 15 টাকা। এটা মাসিক আয় ছিল, এটা ছিল মাসিক ব্যয়, তাহলে এটা হবে মাসিক সঞ্চয়। 3 2 নম্বর প্রশ্ন, সরল করো। একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে আর এখানে বলে দিয়েছে a ≠ 0, কারণ a যদি 0 হয় তাহলে পুরো জিনিসটা তো 0 হয়ে যাচ্ছে, তার জন্য বলে দিয়েছে a ≠ 0। a⁴ ইন্টু a স্কোয়ার। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করবো। তাহলে দেখো লিখতে পারি a⁹, আমি এটা লিখবো -5 ইন্টু a স্কোয়ার। কেন লিখলাম? কারণ নিচে থেকে ওপরে গেলে সেটা বিয়োগ হয়ে যাবে পাওয়ারে, কিন্তু যেহেতু অলরেডি একটা মাইনাস আছে তার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে a⁹ যোগ 5 ইন্টু a স্কোয়ার এর পাওয়ারে 14 গুণ a স্কোয়ার। তাহলে গুণ আকারে আছে, তাহলে আবার পাওয়ারে পরে যোগ হবে, 14 যোগ 2 সমান এর পরে 16। তাহলে এটা সমান কত হলো অ্যান্সার? a⁴16। এটা 3x - 5x স্কোয়ারের থেকে কত বেশি হিসাব করো। প্রথমে যে সংখ্যামূল্য দুটো যোগফল নির্ণয় করতে বলেছে সেটা করে নেব। এরপরে দেখব যে এই যোগফলটা আর একটা যেটা সংখ্যামালা দিয়ে দিয়েছে 3x - 5x স্কোয়ার, এর থেকে কত বড় সেটা নির্ণয় করব। যোগটা করে নিই প্রথমে। দেখো 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে তাদের মধ্যে যোগ বিয়োগ হবে না, তার জন্য আমি ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখি একবার। তাহলে 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার পাশাপাশি লিখলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, প্লাস 4x - x ইজিক্যাল টু কত হলো? 8x স্কোয়ার প্লাস 3x। তাহলে এদের যোগফল বেরিয়ে গেল। এবার বলেছি এই যোগফলটা এর থেকে কত বড়। তাহলে বড় যখন বার করবো, মানে ডিফারেন্স যখন বার করবো, আমি বিয়োগ করবো। অতএব তাহলে বিয়োগ করে কি পাই দেখি, 8x স্কোয়ার -3x -3x - 5x স্কোয়ার। তাহলে 8x স্কোয়ার প্লাস 3x, মাইনাসে প্লাসে -3x, মাইনাসে মাইনাসে প্লাস 5x স্কোয়ার। দেখো এই দুটো সেম, শুধুমাত্র সাইন উল্টো আছে, তাহলে ক্যান্সেল করে দিলাম। তাহলে এটা হলো 8 5 13x স্কোয়ার। তাহলে এই দুটো সংখ্যামালার যোগফল এর থেকে 13x স্কোয়ার বেশি। 3x স্কোয়ার প্লাস 4x ও 5x স্কোয়ার মাইনাস x সংখ্যামালা দুটির যোগফল 3x - 5x স্কোয়ারের থেকে 13x স্কোয়ার বেশি। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 20টা কমপ্লিট করে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।